শ্রীলঙ্কা রীতিমতো এলোমেলো করে দিল ক্রিকেটের মাইটি অস্ট্রেলিয়াকে। জিম্বাবুয়ের বিপক্ষে তৈরি হওয়া ক্ষত শেষ পর্যন্ত দলটাকে নিয়ে গেল আইসিইউর তীব্র যন্ত্রণার বিছানায়। প্রথম নিশাঙ্কার ব্যাটিং তাণ্ডবে যখন গোটা অজি দলের প্রতিটি বোলার পরাস্ত, তখন মিচেল মার্শদের বুকে বাড়া হৃদস্পন্দন শেষ পর্যন্ত হার্ট অ্যাটাকেই পরিণত হলো। পাল্লেকেলে দর্শকে ঠাসা স্টেডিয়াম, লঙ্কান সমর্থকদের তীব্র উল্লাস, আর মাঠে নিশাঙ্কার এমন একটি সুপারম্যান স্টাইলে ক্যাচ, আর চামিরা ও হেমান্তাদের উইকেট তোলার লড়াইয়ে অজি সাফল্যের গল্প ভেঙে হলো চুরমার। তাই তো মৃতপ্রায় অজিদের এখন তাকিয়ে থাকতে হচ্ছে সমীকরণে, আর গলার বাজি ধরতে হচ্ছে আয়ারল্যান্ড, এমনকি শ্রীলঙ্কার পক্ষেই। আজ থেকে প্রায় 18 মাস আগে সেন্ট লুসিয়ায় নিজেদের হোটেলে বসে অস্ট্রেলিয়ার টি-20 দল আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে তীব্র দৃষ্টি রেখেছিল, যে ম্যাচটি অজিদের হোটেল থেকে 100 কিলোমিটারেরও কম দূরত্বে অনুষ্ঠিত হচ্ছিল। কারণ সেবারও অস্ট্রেলিয়ার ভাগ্য ঝুলেছিল বাংলাদেশের হাতে। তাই তো সুপার 8-এ ওঠা বাংলাদেশকে উজ্জীবিত করতে মার্শকে বলতে বাধ্য হতে হয়েছিল, কামন বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ করেছিল কাম ডাউন। এবার আবারও সেই একই ভাগ্যের সুতোয় ঝুলে গেছে অস্ট্রেলিয়ার ইনিংস। তবে এবার আরও এক ধাপ নিচে, সুপার 8 ছেড়ে সোজা গ্রুপ পর্বেই অধঃপতনের সাক্ষী মাইটি অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে 23 রানে একটা লজ্জার পরাজয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাই তো ছিল কার্যত ডু অর ডাই। আর যেই ম্যাচে শুরু ট্রেভিস হেড আর মিচেল মার্শের দুর্বার শুরুর পরও অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার ভুগেছে ভীষণ রকম। টিম ডেভিড, ক্যামেরন গ্রিন ফিরতেই পারলেন না নিজ রূপে। গ্লেন ম্যাক্সওয়েল ক্রাইসিস ম্যান হয়ে ইনিংসকে 200+ রানে নেওয়ার চেষ্টা চালাতে চাইলেও প্রথম নিশাঙ্কা ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে সুপারম্যান স্টাইলে তালুবন্দি করে ফেলেন গ্লেন ম্যাক্সওয়েলের রিভার্স সুইপ। আর তারপর 16 ওভারে 160 রানের অস্ট্রেলিয়া শেষ 14 বলে 5 উইকেট সোপে দিয়ে কোনো বাউন্ডারি না হাঁকাতে পেরে 181 রানে গুটিয়ে ফেলে ইনিংস। এই লম্বা রানের জবাবে শ্রীলঙ্কা দেখালো ব্যাট হাতে চমকটা। ওপেনার প্রথম নিশাঙ্কার 52 বলে সেঞ্চুরিতে উড়ে গেল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটা অবশেষে যখন লঙ্কানেই ওপেনারের ব্যাট থেকেই দেখা মিলল এমন একটা ম্যাচে, যেই ম্যাচ শ্রীলঙ্কা জিতল 8 উইকেট ও 12 বল হাতে রেখেই। সেই সাথে রেকর্ড তো আছেই, 52 বলে সেঞ্চুরি ছোঁয়া নিশাঙ্কার এই ইনিংস শ্রীলঙ্কান জার্সিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। অবশ্য দ্বিতীয় স্থানের আগেরটাও তারই ব্যাটে ভারতের বিপক্ষে এসেছে গত বছর। টি-20 বিশ্বকাপে জয়াবর্ধনের পর শ্রীলঙ্কানকেও করতে পারল সেঞ্চুরি, যে ম্যাচটা কিনা টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার সবচেয়ে সফল রান তাড়া করে জয়, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো দলের। সেই সাথে 2009 সালের পর বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ নেয়া শ্রীলঙ্কা যখন সুপার 8-এর ছক কষছে, তখন অস্ট্রেলিয়া পৌঁছে গেল সেই 2009-এই। টি-20 ও ওডিআই মিলে মোট 23টি বিশ্বকাপ আসর খেলা অস্ট্রেলিয়া মাত্র একবারই শেষ 8-এ উঠতে ব্যর্থ হয়েছিল 2009-এ। আর এবারও দলটা সেই একই পথে। 2021 সালে শিরোপা জয়ের পর 2022 সালে নিজেদের মাটিতে আয়োজিত আসরে তারা সুপার 12 পর্বেই ছিটকে যায়। এরপর 2024-এর সংস্করণে আফগানিস্তানের বিপক্ষে হেরে সুপার 8 থেকেও বিদায় নেয়। আর এবার জিম্বাবুয়ের সাথে দলটা ঘটায় বড় অঘটনটা। তবে এখনও দলটার সামনে এক চিলতে স্বপ্ন টিকে আছে ঠিকই। জিম্বাবুয়েকে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে হারতেই হবে, অস্ট্রেলিয়াকে জিততে হবে ওমানের বিপক্ষে। তবেই কেবল সমান 4 পয়েন্টে নেট রান রেটে এগিয়ে থেকে অস্ট্রেলিয়ার সুযোগ থাকবে সুপার 8-এ ওঠার। এখন দেখার বিষয়, মাইটি অজিদের ভাগ্য এবারও কি চমকে দেয় নাকি জানিয়ে দেয় নতুন বন্দোবস্তের কথা।